মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আব্দুল মোমেন হুজুরকে যখনই আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুল জামান হুজুর আমার সুফি আব্দুল মোমেনকে বললেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, তোমার নামটা বলো, আজকে পর থেকে আব্দুল মোমেন। আল্লাহ পাকের ওলি সুফি আব্দুল মোমেন ওই সময় আল্লাহ পাকের ওলি জামানার মুজাদ্দিদকে বলতে লাগে, ও পীর মুর্শিদ, ও আল্লাহ পাকের ওলি, আমি মুসলমান হয়েছি, আপনি আমাকে বায়াত করেছেন, আমার প্রথম কাজটা কি আমাকে একটু বলেন। ও যুবকেরা, তরুণীরা, মুজাদ্দিদুল জামান হুজুর আমার আব্দুল মোমেনকে বলতে লাগে, ও বাবা আব্দুল মোমেন, তোমার প্রথম করণীয়টা হলো পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যত ওলি গৌস কুতুব আবদাল আছে, পৃথিবীর জমিনে জঙ্গলে নদী নালা যেখানে আছে, তোমার প্রথম করণীয়টা হলো সমগ্র আল্লাহ পাকের ওলিদের মাজারখানা জিয়ারত করা। তোমার প্রথম করণীয় পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলির মাজার আছে সমস্ত মাজার জিয়ারত। ভালো করে শুনবেন, কেন অসুবিধা হচ্ছে? প্রথম কাজ আল্লাহ পাকের যত ওলি মাহবুব বান্দা আছে তাদের মাজারটা জিয়ারত। ও নবী পাকের গনেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাকের ওলি সুফি আব্দুল মোমেন হুজুর আমার পীরের কথা শুনে হুজুর আমার বেরিয়ে বললেন, হুজুর আমার এমন করে আজমির শরীফের জমিনে চলে গেলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরে সঞ্জারি খাজা হুজুরের দরবারে চলে গেলেন। খাজা হুজুরের দরবারে গিয়ে মুনাজাত করতে লাগেন। হুজুর আমার মুনাজাত করতে লাগেন, ও রাসূলুল্লাহ দিবানা গনিরা, যতক্ষণ না পর্যন্ত খাজা হুজুরের দিদার নসিব না হয় ততক্ষণ পর্যন্ত আজমিরের মাজার থেকে হুজুর বার হয়নি। এমন করে খাজা হুজুরের মাজারটা জিয়ারত করে নিয়ে আল্লাহ পাকের ওলি সুফি আব্দুল মোমেন হুজুর আমার চলতে লাগেন পাঞ্জাবের জমিনে, এমন করে বিভিন্ন জায়গায়, এমন করে আফ্রিকা জঙ্গল পর্যন্ত, এমন করে বাগদাদ শরীফ, এমন করে ওয়াইস কুরুনি হুজুরের মাজার, পৃথিবীর জমিনে যত ওলিয়া ওলিয়ার মাজার আছে সমগ্র মাজারে গিয়ে গিয়ে আল্লাহ পাকের ওলি সুফি আব্দুল মোমেন হুজুর আমার জিয়ারত করতে লাগে। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় প্রতিটা ওলির মাজারে যখনই যায় ওই ওলির সঙ্গে যতক্ষণ না দিদার নসিব না হয় ওই মাজার থেকে হুজুর বার হয়নি। আফ্রিকা জঙ্গলে, এমন করে ইউরোপ থেকে শুরু করে সমগ্র পৃথিবীর জমিনে হুজুর আমার ওলিদের মাজারগুলো জিয়ারত করতে লাগলেন। এমন করে জিয়ারত করতে 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 10 বছর 15 বছর পার হয়ে যায়। এমন করে 25 বছর যখন পার হয়ে যায়, আল্লাহ পাকের ওলি হযরত সুফি আব্দুল মোমেন হুজুর আমার আস্তে আস্তে টুক 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 করে ফুরফুরা শরীফের জমিনে আসে। ফুরফুরা জমিনে এসে খড়ের চাল দরবারে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান হুজুর আমার আল্লাহ পাকের তানার খলিফাদের নিয়ে আলাপ আলোচনা করছেন। হঠাৎ করে আব্দুল মোমেন ঢুকলো। চুল বড় বড়, উস্কো দাড়ি বড়, মুখ বড়, নখ বড়। যখনই ঢুকলো মুজাদ্দিদুল জামান হুজুর আমার আব্দুল মোমেন হুজুরকে দেখে চিনতে পেরে গেল। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মোমেন হুজুরকে বলছে, বাবা আব্দুল মোমেন 25 বছর পর দরবারে ফুরফুরা শরীফে এসেছে। আব্দুল মোমেন তুমি এসছো? জি হুজুর এসেছি, আমার প্রথম করণীয় কাজটা আমার শেষ হয়ে গিয়েছে হুজুর, আমার দ্বিতীয় করণীয় কাজ দেখতে পাচ্ছেন কেমন কেমন খিদমতটা ভালো করে দেখেন। আমরা দাদা হুজুরের মাজারে যাই, জিয়ারত করি, কখন বাড়ি যাওয়ার জন্য পালাই, কখন পালাবো চিন্তা করেন। পীরকে কতটা ভালো করে একজন হিন্দু ঘরের ছেলে হুজুর আমার দ্বিতীয় করণীয় আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুল জামান হুজুর বললেন, বাবা আব্দুল মোমেন আজকে দুপুরে আমার বাড়িতে তুমি খাবে, আমার বাড়িতে খানা খাবে। খানা খাওয়ার পর আমি আবু বকর তোমার দ্বিতীয় করণীয় কাজটা আমি আবু বকর বলে দেব। জি জি জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে। নামাজটা যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করে আব্দুল মোমেন খড়ের চালের নিচে বসে থাকলেন। মুজাদ্দিদুল জামান হুজুর আমার হুজরা শরীফ থেকে নিচে হাতে করে খানজাই করে খানা এনে আব্দুল মোমেনের সামনে দিয়ে
নিজে হাতে করে যখন দিল আব্দুল মোমেনকে বলছে বাবা আব্দুল মোমেন শুরু করো খানা খাওয়া। হুজুর আমার খেতে চাই না, হুজুর আমার চুপচাপ বসে মুজাদুজ্জামান হুজুর আমার বুঝতে পারলেন, হুজুর আমার বুঝতে পেরেছে। আল্লাহ পাকের ওলি মুজাদুজ্জামান ও নবীর উম্মতিরা ও আমার রাসূলুল্লাহ দিবানা গুনেরা আমার আপনার পীর মুর্শিদ ফুরফুরা শরীফের আমিরুশ শরিয়াত মুজাদুজ্জামান হুজুর আমার বুঝতে পেরে গেলেন, হুজুর আমার হুজুরা শরীফের ভিতরে চলে গেলেন। হুজুর আমার আম্মা জানকে বলতে লাগেন, হুজুর আমার আহালিয়াকে বলতে লাগেন ও কায়েমুজ্জামানের মা আব্দুল মোমেনের রান্নাটা কি করেছে, আব্দুল মোমেনের রান্নাটা কি করেছে। ও যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের ওলি মুজাদুজ্জামান হুজুরের আহালিয়া বলতে লাগেন হাজী সাহেব আমি তো আব্দুল মোমেনের রান্নাটা করেছি। আল্লাহ পাকের ওলি মুজাদুজ্জামান হুজুর আমার বলতে লাগেন না 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 আমার আব্দুল মোমেনের রান্না তুমি করোনি, বলো বলো কে করেছে। ও রাসূলুল্লাহ দিবানারা কেমন পীর আর কেমন মুরিদ দেখেন। ও রাসূলুল্লাহ নবী পাকের আশিকরা ওই সময় একটা মেয়ে টুক 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 করেছে। মুজাদুজ্জামানকে বলতে লাগে ও আমার আব্বা জানা, ওই কাজের মেয়েটা বলতে লাগে ও আমার আব্বা জানা আম্মা জান রান্নাটা করেছিল, আম্মা জান রান্না করতে করতে উঠে চলে গিয়েছিল, জ্বালানিটা বেরিয়ে যাচ্ছিল, আমি একটা কাঠ নিয়ে ওই চুলোর ভিতরে দিয়ে দিয়েছিলাম। আমি ছিলাম নাপাকি অবস্থায়, মেয়েরা মাসে যে নাপাকি হয় আমি ছিলাম নাপাকি অবস্থায়। ও আমার আব্বা জান আমি ওই কাঠটা চুলোর ভিতরে দিয়েছিলাম, সেই জন্য মনে হয় আব্দুল মোমেন খাই না। ও যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের ওলি মুজাদুজ্জামান হুজুর আমার ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ দরবারে দুখানি করে হাত তুলে হুজুর আমার বলতে লাগেন আল্লাহ পাক আমার আব্দুল মোমেনকে আপনি কত দূর পৌঁছে দিলে। আল্লাহ আমার আব্দুল মোমেনকে আল্লাহ আপনি কত দূর পৌঁছে দিলেন। একটা মেয়ে নাপাকি অবস্থায় চুলোর ভিতরে একটা কাঠ দিয়ে দিয়েছে, সেই ভাত হুজুর বুঝতে পেরে গিয়েছে ভাত আমার জন্য প্রযোজ্য। চিন্তা করে এখন মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা